পৃথিবীর মধ্যে কোন দেশ কি পরিমাণ ঋণে আছে সেটা এখন আমরা দেখব, এবং আমাদের এই বাংলাদেশ এই ঋণগ্রস্তের তালিকায় আছে কত নম্বরে আছে এবং এটা ভালো নম্বরে মনে হয় আছে নাকি, আসলে খুবই ভালো নম্বরে খুব সেটাই ক্ষমতা দেখবো আছে। কত ডলার ঋণে আছে কত প্রতিটা ডলার দেশেই ঋণে। মোটামুটি আচ্ছা, দেখার চেষ্টা যাচ্ছে করব। কিন্তু, যাচ্ছে, চলে আচ্ছা, যাচ্ছে। চলে গেল। জাম্বিয়া চলে প্যালেস্টাইনের 2 বিলিয়ন হচ্ছে গিয়ে বৈদেশিক ঋণ। হংকং এ হচ্ছে 2.1 বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ। লিব্রিয়া হ্যাঁ ঠিক আছে। 2.5 সিঙ্গাপুরেও সিঙ্গাপুরে 2.8 2.8 বিলিয়ন ডলার, আফগানিস্তানে 3 বিলিয়ন ডলার ঋণ, শুধু ঋণই এদের। হাইতি 3 বিলিয়ন সেম। আমাদের মনে হয় অবস্থা আরো খারাপ। মালাউইতে 3 বিলিয়ন না, এরপর একটা বড় অ্যামাউন্টের ঋণ। তবে সর্বোচ্চ এক নম্বরে কে আছে? এটা আলজেরিয়া 4.9 কারেক্ট। এক নম্বরে কে আছে? আর ভিডিওটা টেনে দেখবেন না, মাঝখানের ইম্পর্টেন্ট জিনিসগুলোও দেখবেন। হ্যাঁ, বারবাডোস না? হ্যাঁ, বারবাডোসে 5.3, তারপর কি আজারবাইজান, এটা 5.6 বিলিয়ন না, পাপুয়া নিউ গিনি হচ্ছে 5.8 বিলিয়ন। পাপুয়া নিউ গিনি এবার হচ্ছে যে লিবিয়া হচ্ছে 6.7 বিলিয়ন ডলার, সোমালিয়া 6.8 বিলিয়ন ডলার। কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ইন্ডিয়ার অবস্থা কি সেটা নাম যত লেটে আসবে তত বড় বড় বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এরা থাকবে ভাই, এরা হবে না। এদের ইরান 7.2 বিলিয়ন, 7.2, রাওয়ান্ডা 7.5 বিলিয়ন না, ক্যামেরুন হচ্ছে 8 বিলিয়ন ডলার, 8.2 বিলিয়ন ডলার কঙ্গো। যে দেশে আমাদের শান্তিরক্ষা মিশন প্রায় হয়। ডিআর কঙ্গো, এটা কঙ্গোর ডিআর কঙ্গো, আমি বুঝতে পারবো না। 8.6 বিলিয়ন ডলার না। এটা কি ডিসবৌতি, ডিজিআই 9 বিলিয়ন। আর মাদাগাস্কার 9 বিলিয়ন। মাদাগাস্কার একটা মুভি আছে না মনে হয়, হ্যাঁ শুনছিলাম। মালডোভায় 10 বিলিয়ন ডলার। আলবেনিয়া হচ্ছে 11.4 বিলিয়ন ডলার। নামিবিয়া 11.5 বিলিয়ন ডলার না। এত পরিমাণ ঋণ। গাবন এখন যত লেটে বাংলাদেশের নাম আসবে তত বিশাল অ্যামাউন্ট। আসলেই তাই। প্রথম দিকে এসে গেলে ভালো ছিল। নেপালে 12.6 কিন্তু এটা খেয়াল করছেন, নেপালের পতাকা সব থেকে ডিফারেন্ট কিন্তু। হ্যাঁ, ওদের পতাকা একদম নর্থ অন্যরকম। মাসেডোনিয়া নাকি। আমরা অনেক দেশের নামও জানতাম না, যেগুলো আজকে প্যারাগুয়ে 13 বিলিয়ন। প্যারাগুয়ে 13 বিলিয়ন। অনেক দেশের নামও আমরা জানতাম না। মিয়ানমারে হচ্ছে 14 বিলিয়ন। তার মানে এর থেকেও ধনী বাংলাদেশ, ইন্ডিয়া, মোজাম্বিক, বাংলাদেশ। আমরা ঋণের দিক থেকে খুবই আমরা যদি অ্যামাউন্ট হিসাব করি, সেই অ্যামাউন্ট হিসাবে আমাদের নাম আসে না। সেনেগাল কিন্তু মানে হিসাবে হন্ডুরাস ফুটবল খেলে খুব ভালো, ডেবিট হিসেবে ভালোই নাম আসবে। ঋণ বলিভিয়া গেল, গুয়াতেমালা 20 বিলিয়ন, কম্বোডিয়া 22 বিলিয়ন, 22.5। কম্বোডিয়া থেকে কেউ আমাদের ভিডিও দেখে আমি জানি না। 23 বিলিয়ন হচ্ছে ইরাকে, হতে পারে। সব দেশের পতাকা হচ্ছে জামাইকা 23, উগান্ডা 25 বিলিয়ন ডলার। সেই জামাইকা। অবশ্য এইসব দেশে কোন দেশের জন্য বাংলাদেশ সাহায্যও করে। হ্যাঁ, নিজেদের দেশের ঋণ কত একটু দেখবেন, একটু পরেই দেখবেন। একটু পরে আমরা দেখবো যে আমাদের কি অবস্থায় আছি আমরা। পতাকাটা ভালো লাগছে। এটা কোন আইসল্যান্ড আইসল্যান্ডে কোনো আইস নেই, যতটুকু শুনছি। আইসল্যান্ডে নাকি ইথিওপিয়া হচ্ছে 27.3 বিলিয়ন। জর্জিয়া এই আসছে ঘানা হচ্ছে 28.8 ফুটবলে দুর্দান্ত প্রতাপশালী দল। তানজানিয়া 30 বিলিয়ন। তারপর কি ডোমিনিকান বাংলাদেশের কি অবস্থা হয়? বাংলাদেশে আরো যদি পরে আসে, বাংলাদেশে আর যত পরে আসবে ততই বিপদ। লেবানন হচ্ছে 35.3 বিলিয়ন। তোমার মাথায় আমার মাথায় প্রত্যেকের মাথায় কিন্তু ঋণের বোঝা থাকবে। আইভরি কোস্ট ফুটবল খেলে না, 37.6 বিলিয়ন। মঙ্গোলিয়া 38. সেই চেঙ্গিস খানের মঙ্গোলিয়া। বেলারুশ 40 বিলিয়ন। প্রথমটা অন্যরকম একটা। বেলারুশ। কোস্টারিকা 41 বিলিয়ন। বাহরাইন 43 বিলিয়ন। বাহরাইন তো তুনিশিয়া ভালো কান্ট্রি। জর্ডানে হচ্ছে 43.4 বিলিয়ন। পানামা ওই যে 44 বিলিয়ন ডলার, 44.3 মিলিয়ন ডলার, 3 বিলিয়ন ডলারের ঋণ আমাদের প্রত্যেকের মাথার উপরে কিন্তু ঘুরছে অলরেডি। আরো বাড়বে রিপোর্ট 2025 এর তো আরো বাড়বে। এটা কি বুলগেরিয়া? তার মানে পাকিস্তান, ভারত থেকে আমাদের হয়তো ঋণ কম। না, ওদের দেশ বড়, এটা অবভিয়াসলি মানা যাবে। ওরা ঋণ নিতে পারে, দেওয়ার ক্ষমতা আছে। পাকিস্তানের ক্ষমতা আছে। ইন্ডিয়ার কথা বলছি। ইন্ডিয়ার আছে। শ্রীলঙ্কা 57 বিলিয়ন। তার মানে শ্রীলঙ্কার ঋণ বেশি। দেখছো অবস্থা। ওমান হচ্ছে 57 বিলিয়ন। ইকুয়েডর হচ্ছে 58 বিলিয়ন। এটা কি? ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া হচ্ছে সুন্দর খেলে ক্রোয়েশিয়া ফুটবল। 60 বিলিয়ন। ফুটবলে দারুণ। কুয়েতে 63 বিলিয়ন কুয়েতেও ডলার। এত টাকা ঋণ, বৈদেশিক ঋণ। উজবেকিস্তান 64 বিলিয়ন। লিথুনিয়া, আমরা একটু অপেক্ষা করতেছি যে আমাদের মানে বড় বড় কোন দেশগুলো আছে। চায়নাও তো আছে না? চায়না আসে নাই না? মরক্কো, মরক্কো 65 বিলিয়ন। লাক্সেমবার্গ। আচ্ছা আমেরিকা কি থাকবে? আমেরিকার নাম যেহেতু আসতেছে না, রাশিয়া, আমেরিকা। আমেরিকা কি ঋণ দেয়? না নেয়, ওরা দেয় নাকি নেয়? আচ্ছা দেখি পেরু 90 মিলিয়ন। পাকিস্তান 132 ডলার ঋণ। 200 বছরও শেষ করতে পারবে না। হ্যাঁ, যা ওই দেশে। ফিলিপাইন 142 বিলিয়ন। না, ওই দেশের ঋণটা আমরা দিব, মানে আমরা পাকিস্তান হয়ে তখন আমরা হচ্ছে মানে একটা দেশেই থাকবে, তখন আমাদের ঋণের বোঝাটা ইকুয়াল হয়ে যাবে। এটা আমার মনে হয় ভালো হবে। কাজাকিস্তান 164, কি কইলাম একটু আগে, যা বলছো ভুলে যাও তুমি। রোমানিয়া 165 বিলিয়ন। কেনিয়া হচ্ছে 170 বিলিয়ন ডলার। তারপরে হচ্ছে বিলিয়ন কিন্তু, সাউথ বিলিয়ন। আফ্রিকা, হ্যাঁ বিলিয়ন। সাউথ আফ্রিকা হচ্ছে 170 বিলিয়ন। 173 বিলিয়ন হচ্ছে কাতারে। এত ঋণ। তারপরে 190 বিলিয়ন হচ্ছে ইউক্রেন। মাই গড, 190 বিলিয়ন। 193 চলে গেল না। এবার অনেক বড় ইজিপ্টে 200 বিলিয়ন। কলম্বিয়া কলম্বিয়া 206 বিলিয়ন। মানে আমরা তো ভালো তার থেকে অনেক। আচ্ছা, আমরা জানি 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। এখন দেখার পালা যে ট্রিলিয়নে আছে নাকি কোনো দেশ যে 1 ট্রিলিয়ন ডলার। থাইল্যান্ডে 212, তাইওয়ানে 215। এরা তো ভালো ভালো কোম্পানি। আয়ারল্যান্ডে 228 বিলিয়ন। এরা খুবই, হ্যাঁ তাই তো। মানে এরা যেমন ঋণ নেয় তেমন দেওয়ার ক্ষমতাও থাকে। যত উপরে থাকবে তত মানে ওদের আরব আমিরাতে 242 বিলিয়ন ডলার। নিউজিল্যান্ডে এরা তো অনেক ধনী দেশ। তারপরে এত ঋণ কিভাবে থাকে? চিলি 250, আর্জেন্টিনা 290 বিলিয়ন উইথ 3 ওয়ার্ল্ড কাপস। সৌদি আরবে 290। আচ্ছা, তার মানে তাইলে মনে হয় খুব বেশি ঋণ থাকা খুব একটা খারাপ কিছু না। রাশিয়া যেহেতু ঋণের তালিকায় আছে, মালয়েশিয়ার মতো দেশ, তারা এত ঋণ। আমরা কিন্তু ইন্ডিয়া পাইনি। ইন্ডিয়া আরো খারাপ অবস্থা মনে হয়। আমরা কিন্তু ইন্ডিয়া পাইনি। 355 বিলিয়ন। ইসরায়েল হচ্ছে কত? 300। তাহলে আমরা একটা খেয়াল করলাম যে ফিলিস্তিনের ঋণ অনেক কম, ইসরায়েলের ঋণ অনেক বেশি। হ্যাঁ, পর্তুগালে 460। তারপরে তুর্কিতে 550, পোল্যান্ডে 571, হ্যাঁ, ডেনমার্কে 594। আমরা কিন্তু বিলিয়নের কাছে চলে আসছি, খুব লাস্ট মোমেন্টে আসছে কিন্তু এখন 621। ফিনল্যান্ডে 690। এবার একটা বড় অ্যামাউন্ট। এক নম্বরে কি থাকবে এবার? মেবি ইন্ডিয়া। সাউথ কোরিয়া 710। এই যে ইন্ডিয়া 717 বিলিয়ন। 2000 বছর লাগবে। ট্রিলিয়নে আছে কিনা কেউ সেটাই দেখবো। 745 না? নরওয়ে। ইন্ডিয়া থেকে কে দেখতেছেন? ওই ঋণ কিন্তু শোধ করতে হবে। আপনাদের প্রত্যেকের মাথার উপরে। হ্যাঁ। তারপরে এটা কি? মেক্সিকোতে 890 বিলিয়ন। একটা দেশের নাম কার? 800। চাঁদ আছে না একটা দেশের নাম? চাঁদ আছে। সুইডেন 1.2 ট্রিলিয়ন ডলার। ব্রাজিল 1.6 ট্রিলিয়ন ডলার। বেলজিয়াম 1.74 ট্রিলিয়ন ডলার। অস্ট্রেলিয়া 2 ট্রিলিয়ন। এত টাকা ঋণ এরা। সুইজারল্যান্ড 2.5। সুইজারল্যান্ডের মতো দেশে 2.5 ট্রিলিয়ন ডলার ঋণ। মানে ওরা নিচে ইচ্ছা মতো। ইতালিতে 3 ট্রিলিয়ন। আমাদের দেশের অনেক নেতা মন্ত্রী তো অ্যাকাউন্ট আছে সুইজারল্যান্ডে। তো ওই জায়গা থেকে টাকা পয়সা নিয়ে ঋণ কাপড় দিক। আর তুমি কানাডা দেখো, প্রায় 4 ট্রিলিয়ন পাঠাচ্ছে লোকজন। 4 ট্রিলিয়ন নেদারল্যান্ডে এত ঋণ। এই জাপান কি গরিব? আমরা অনেক ভালো আছি ভাই। ওরা অন্যান্য দেশের টাকাই খায়। না, আমরা অনেক ভালো আছি। মানে 7.8 ট্রিলিয়ন। সরি আমরা অনেক ভালো আছি। 7.8 ট্রিলিয়ন। তারপরে কি আমার মনে হয় 10 ট্রিলিয়ন ক্রস করবে ফ্রান্সে। 8.4 ট্রিলিয়ন। এই টাকা ওরা জীবনে শোধ করতে পারবে। আমার মনে হয় ইউএসএ ইউকে 11 ট্রিলিয়ন। 11 ট্রিলিয়ন। এই শালারা তো পুরো দেশটারই মানে পুরো ওয়ার্ল্ডেরই। এবার ইউএসএ অবভিয়াসলি 36 ট্রিলিয়ন, নাম্বার 1-এ। সো এর উপরে আর কেউ নেই। 1 নম্বরে ইউএসএ। সবথেকে ঋণগ্রস্ত তো আমেরিকা। সবথেকে ঋণগ্রস্ত। আমাদের মনে হেল্প করতে হবে ইন ফিউচারে। আচ্ছা, ওরা তো ঋণ নিছে না, তাহলে ঋণ দেয় কারা?